হ্যালো, আজকে আমি বানাবো ফালুদা। আপনারা চাইলে এটা ইফতারে রাখতে পারেন অথবা সেহরিতেও। আসলে রেগুলার ভাজা পোড়া খেতে ভালোও লাগে না, তো এই জন্য ভাবলাম আজকে ফালুদা বানিয়ে ফেলি। এই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি রেডিমিক্স ফালুদা প্যাকেট। এখানে দুইটা কালার আছে, জেলো কালার। এগুলো আমি 1 কাপ পানিতে 5 মিনিট করে বয়েল করে নিব। এরপর এগুলো একটি বাটিতে ঢেলে দিব। তারপর এভাবে আমি 2টা করে নিলাম। আসলে এসব কালার টালার খাওয়া ঠিক না, তারপরও ডেকোরেশনের জন্য জাস্ট একটু আর কি। যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি ফালুদা তৈরি করার জন্য 1 লিটার তরল দুধ। এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিক্সড করলাম। তো দুধটাকে সুন্দর মতো জাল করে নেব। দুধটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি সে ফালুদা প্যাকেটটি দিয়ে দিব। এর মধ্যে সব কিছুই দেওয়া আছে, আসলে এক্সট্রা করে আর কিছুই দেওয়ার দরকার পড়ে না, এই জন্যই এটা আমার ভালোই লাগে। তো এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব। এরপর এটা আমার হয়ে গেছে প্রায়। আমি এরকমেরই ঘনত্বটা এরকমের রেখেছি। আপনারা চাইলে আরেকটু ঠিক করতে পারেন, বাট আমার অত ঘন ফালুদা ভাল লাগে না, এই জন্যই আমি এটা নামিয়ে নিব। তো ফালুদার জন্য এখানে আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে আছে আপেলগুলো আমি কিউব কিউব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই সাইডে আমার ফালুদাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে দিব। তো এখানে কিছু ফল নিয়েছি। এখানে আছে আঙ্গুর, খেজুর, আর হচ্ছে আপেল, আনার, আর সেই জেলোটা 2 কালারের জেলো, আর কিছু কলা। তো আমি ফালুদাটার মধ্যে একে একে সব কিছু মিক্সড করে দিব। ফার্স্টে আমি আঙ্গুর দিয়ে দিলাম। আসলে আঙ্গুরটা আমি 2 ভাবে কেটেছিলাম, লম্বা লম্বি আর হচ্ছে ছোট ছোট করে। তো এভাবে আমি সবগুলো ফল মিক্সড করে দিব। এরপর দিয়ে দিলাম খেজুর, এর মধ্যে দিয়ে দেব আপেল আমি সবগুলা দেব না, আসলে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে, এই জন্যই কমাই দিলাম। এরপর কলা দিয়ে দেব, আর সেই জেলো। এগুলো জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া আর কি, এর বাইরে কিছুই না। আসলে আমার এই ফুড কালার খেতে ভালো লাগে না। তো এগুলো এখন সুন্দর মতো মিক্সড করে নিব। আর এর মধ্যে একটু আইসক্রিম দিয়ে দেব। আসলে আইসক্রিম দিলে এই ডেজার্টটা খেতে খুব ভাল লাগে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। আইসক্রিম দিয়ে উপরে একটু ডেকোরেশন করে দেব, এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।